জাতিসংঘের প্রতিবেদনে তো অস্বীকার করার বা উপেক্ষা করবার মতো কোনো আদালত আছে বলে আমার মনে হয় না। আর আমাদের কাছে বিষয়টা কি, আমরা তো জানি উনি যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, সেগুলো আমরা বিভিন্নভাবে জানি। আমাদের দেশের লোকের কথা বলছি আমরা, আমি স্পেশাল কোনো ব্যাপার আছে এরকম বলছি না। এবং উনি যে শেষের দিকে বরঞ্চ আর্মিকে, এয়ারফোর্সকে আরও প্রেশারাইজ করেছে, আরও চালাতে হবে। মানে যখন উনি শেষ পর্যন্ত সারেন্ডার করেছেন, তার আগের মুহূর্তেও তিনি এটার উপরে প্রেস করেছেন, না এগুলো করতে হবে। এগুলো সবার জানা আছে। এটা ছাড়াও মানে বাংলাদেশের মানুষ কি হয়েছে, তাহলে 15 বছর ধরে দেশ শাসন করেছেন, এবং সেটা শাসনের নামে তো এক ধরনের নির্যাতন কেবলমাত্র। সবাই জানে বলেই তাকে লোকে বিভিন্ন বিশেষণে ভূষিত করে, এবং তার কোনো হৃদয় আছে এরকমই মানুষ মনে করে না। আমি জানি না, নিশ্চয়ই আপনি দেখেছেন যে একজন ব্যক্তি, সামরিক বাহিনীর প্রাক্তন অফিসার, তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন এই অপরাধে, বা এটা মনে করেন তিনি, এই জন্যে তার বুকের ওপর বসে গলায় ছুরি চালাচ্ছেন, এই রকম ভিডিও করবার চেষ্টা করা হয়েছে, লোকজনকে দেখাবার চেষ্টা করা হয়েছে। এবং আমাকে অনেক রকম প্রশ্ন করেছে, এটা কি সত্যি? এখন বলেন কি, ও যে প্রশ্ন করে যে কোনো মানুষ, তা থেকে বোঝা যায় যে তার সম্পর্কে তাদের ধারণা কী। আমি মনে করি যে এই রকম একজন খুনি, তাদের বিচার হওয়া উচিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যতক্ষণ পর্যন্ত উনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশে কৃত অপরাধের জন্যে তার বিচার হওয়া উচিত। তারা অবশ্য সাজেশন যেটা দিয়েছে যে তার সাথে জড়িত হত্যাকাণ্ডগুলোতে যারা জড়িত ছিল, র্যাব সহ ওদের সবাইকে বিলুপ্ত করা, অন্যান্য কাজকর্ম, আমি মনে করি পুরা ইনভেস্টিগেশন অ্যান্ড সাজেশন খুবই প্র্যাগমেটিক মনে করি, এবং এইভাবেই সরকারের অগ্রসর হওয়া উচিত। ডেভিল যদি কাউকে বলেন, তো তারা তো সবই চলে গেছে। নিউজ এসছে, যদিও পত্রপত্রিকা ওরকম করে লেখে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে এদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছে, এটা আর্মি নিজে বলেছে। ওই মানুষগুলো কই? তাদের কোনো খবর নেই, তারা চলে গেছে। তো মানুষ তো এগুলো দেখছে, দেখলে তারা বলবে না যে তুমি যেটা করার কথা সেটা তো করছো না? যদি করতে, তাহলে তোমার প্রতি আমি আস্থা রেখে অপেক্ষা করতাম, কিন্তু তোমার প্রতি আস্থা রাখবার মতো তো কোনো বিষয় নাই। আপনি অনেক বড় মাপের মানুষ, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়া আপনাকে চেনে, জানে, সম্মান করে। মাঝে মাঝে এরকম মনে হয় যে হাইটে উনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের চাইতে ছোট না। আগে আমাদের যারা প্রাইম মিনিস্টার ছিলেন, তারা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের দাসদাসীর মতো ব্যবহার করতেন, ইনি এক পার ব্যবহার করতে পারেন। খুবই সম্মান করি সেই জন্যে, ভালো। কিন্তু দেশের মানুষের সম্মান, আইন শৃঙ্খলা, প্রশাসন, কোনো জায়গাতে আপনি উন্নতি করতে পারেন নাই।